আমাদের বিয়ের পর আমার হাজবেন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে আমার যখন প্রেম ছিল তখন যেভাবে আমার যত্ন নিত, আমাকে ভালোবাসতো, বিয়ের পরপরই মনে হয় আমার এই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তারা এই পরিবর্তন আমার যে কী পরিমাণ কষ্ট দেয়, নীরবে যে কত কান্না করি, সবসময় মনে হয় বুকের ভিতর চাপে একটা কষ্ট। সে লাস্ট কবে যে আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল আমার তা মনেও নেই। বিয়ের আগে বলেছিল তোমার দিকে তাকিয়ে আমার সারাটা জীবন কেটে যাবে। এক নজর দেখার জন্য যে মানুষটা এদিক ওদিক ছোটাছুটি করতো, ঘন্টার পর ঘন্টা বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো, আজ আমি পাশেই শুয়ে থাকি, মানুষটা একবার আমার দিকে ফিরেও তাকায় না। সে কবে যে আমার পাশে বসেছিল, আমার কোলে মাথা রেখেছিল, আমার তা মনেই পড়ে না। আমাদের অনেক মেয়েদের এই টাইপের অভিযোগ থাকে তাদের হাজবেন্ডদের নিয়ে। যখন তাদের প্রেম ছিল তখন তাদের অনেক ভালোবাসতো, অনেক খেয়াল রাখতো, এখন আর আগের মতো খেয়াল রাখে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, দোষ কি তো শুধুই ছেলেদের? মেয়েদের কি কোনোই দোষ নেই? বিয়ের আগে আপনিও তো আপনার হাজবেন্ডকে খুশি রাখার জন্য বা তার সামনে অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করতেন, নতুন নতুন ড্রেস পরতেন, পার্লার যেতেন, জুতো কিনতেন, নিজের ড্রেস না থাকলেও হয়তো বান্ধবী নয়তো বা ভাবির থেকে ধার নিতেন, তারপর তার কাছে নিজেকে নতুন করে প্রেজেন্ট করতেন। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর নিজের ব্রাশ করতেই মনে থাকে না, কখন আর পার্লারে যাবে না, কখন আর ড্রেস কিনবেন। এই আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত তার ভালোবাসার মানুষের দিকে ফোকাস রাখা, কী সে পছন্দ করে আর কিসে সে খুশি থাকে সেদিকে খেয়াল রাখা। এখন অনেকে এসে বলবে আপু সংসারে সারাদিন কাজকর্ম করে হুঁশ থাকে না, তো আপুরা হুঁশ রাখতে হবে, কারণ আপনার হাজবেন্ড বা আপনার ভালোবাসার মানুষ যেই হন না কেন আপনার লাইফে তার ইম্পর্টেন্স অনেক বেশি। এই মানুষটা যখন আপনাকে ভালোবাসে না, আপনার খেয়াল রাখে না, তখন আপনার জীবন উলটপালট হয়ে যায়। সবসময় আপনার সংসারের কাজগুলো ভালো লাগে না, একদমই না। এই মানুষটার জন্য আপনার অনেক কিছু করার আছে। বিয়ে যত বছরই হোক না কেন, যত বাচ্চাই হোক না কেন, আপনি যত বড় সংসারালই হন না কেন, নিজেকে পরিপাটি রাখতে হবে, নিজেকে গুছিয়ে রাখতে হবে, নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্স। এই মানুষটার কাছে আপনি তার নায়িকা, আপনি তার ভালোবাসার মানুষ, তার অনেক স্পেশাল। সো আপনারও কি উচিত না তাকে স্পেশাল ফিল করানো? আবার অনেক আপু আছে নিজেকে স্মার্ট ও পরিপাটি রাখার পরেও হাজবেন্ডের অনেক প্রবলেম আছে, ঘরে সুন্দরী বউ রেখে অন্যকে ভালো লাগে তার। সেই সব আপুদেরকে বলছি, ওই বেটা জীবনও ভালো হবে না, ওর জন্মগতই সমস্যা। সো আপনার উচিত হবে নিজের মতো করে ভালো থাকা। এত বড় পৃথিবীতে কেউ না কেউ আছে যে আপনার খেয়াল রাখবে, আপনাকে ভালো লাগাবে, মানে আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে। এখন কিছু ভাইয়া নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আমাদের কোনো দোষ নেই, দুধে দেওয়া তুলসী পাতা। আপনাদেরকে বলছি, আপনাদেরও অনেক দোষ আছে, অনেক দায়িত্ব কর্তব্য আছে আপনাদের। নিজের বউয়ের সামনে সবসময় নায়কের মতো সেজে থাকবেন, সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলবেন, বাসায় আসার সময় ফুল নিয়ে আসবেন, আর খাবারের মতো বউয়ের প্রশংসা করবেন সব সময়। দেখবেন তাহলেই জীবন কত সুন্দর।